ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমিটার 6666। আজকে এই মুহূর্তে দেখে নেব আপনার রিলেশনশিপের পাস্ট প্রেজেন্ট ফিউচার কি রয়েছে, আপনার রিলেশনশিপের ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখে নেব রিসেন্ট পাস্ট, রিসেন্ট প্রেজেন্ট, রিসেন্ট ফিউচার। প্রথমেই বলে রাখা হলো এটি জেনারেল কালেক্টিভ রিডিং, তো যতটুকু যার সাথে ম্যাচ করবে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে রিডিংয়ের সাথে কেউ ম্যাচ করানোর চেষ্টা করবেন না। এবং রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন রিডিংটি আপনাদের কেমন লাগছে। ওকে, কতটা কার সাথে মিললো জানাবেন। রিডিংয়ে আপনাদের রিসেন্ট পাস্টে প্রচুর খারাপ মোমেন্ট আপনারা ডিল করেছেন। আপনাদের ম্যারিড, আপনি হয়তো কিছু কমিটমেন্ট আপনার পার্টনারের থেকে এক্সপেক্ট করছিলেন, হয়তো কিছু চেয়েছিলেন, কোনো একটা কথা, একটা মুহূর্তের প্রতি দাবি চেয়েছিলেন, সেটা আপনার পার্টনার দিতে আপনাকে জাগলিং করিয়েছে, কোনো একটা বিষয় নিয়ে জাগলিং করেছে প্রচুর পরিমাণে, এবং আপনিও মেন্টাল কনফ্লিক্টে ভীষণ পরিমাণে ছিলেন বা আছেন বা রয়েছেন। রিসেন্ট পাস্টে সোশ্যাল মিডিয়া দেখে আপনি ভীষণ পরিমাণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলেন এবং ম্যানিফেস্ট করছেন আপনি আপনার পার্টনারকে। রিসেন্ট পাস্টে আপনার পার্টনারও করছে, আপনিও করছেন। আপনার পার্টনারও আপনাকে সোশ্যাল মিডিয়া দেখে ডিমোটিভেট হয়ে রয়েছে, আপনিও হয়েছেন, এবং পুরোপুরিভাবে ভেঙে পড়ার একটা এনার্জি রয়েছে রিসেন্ট পাস্টে। ওকে, রিসেন্ট প্রেজেন্টে আপনারা দুজনের থেকে কিছুটা হাইড করছেন। আপনিও কিছু কথা, কিছু ইমোশন, দুজনেই না ডুয়েল ফেস মেন্টালিটি অ্যাক্টিভ করছেন, যে আপনি আপনার পার্টনারের সামনে যেটা দেখাচ্ছেন সেটা আদতেই নয়, এবং আপনার পার্টনার আপনার সামনে যেটা দেখাচ্ছে ওটা আদতেই নয়। এটা প্রেজেন্টে। পাস্ট যদি আপনার সাথে ম্যাচ হয়ে থাকে তো প্রেজেন্ট অবশ্যই ম্যাচ হবে। যে পাস্ট যদি এরকম হয়ে না থাকে তো রিডিংটি আপনার জন্য নয়। রিসেন্ট পাস্টে আপনারা পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন, মেন্টালিভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন, এবং আপনার এই ব্রেকআপটা যে আপনার লাইফে এসেছে, এবং আপনার এই ব্রেকআপ সিচুয়েশনের জন্য আপনার শারীরিকভাবেও অনেক কিছু অসুবিধা হচ্ছে, প্রবলেটিং সিচুয়েশন ডিল করছেন। রিসেন্ট পাস্টে আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে। রিসেন্ট পাস্টে আপনার পার্টনার আপনাকে প্রচুর পরিমাণে মনে করছে, আপনার কথা, আপনাদের মধ্যে ভালো কানেকশন যেটা ছিল সেটা নিয়ে সেটা ভালো করে মেমোরাইজ করছে এবং অপেক্ষা করছে আপনার জন্য, এবং অপেক্ষা করে বসে আছে আপনার জন্য। আপনি ওনার লাইফ থেকে আচমকাই বেরিয়ে গিয়েছিলেন, 2 থেকে 5 মাস হতে পারে আপনি ওনার লাইফ থেকে আচমকাই বেরিয়ে গিয়েছিলেন হঠাৎ করে, যেটা উনি একদমই আশা করেনি, এবং উনি আপনার পথ চেয়ে বসে আছে এবং উনি আপনাকে ভীষণ পরিমাণে ম্যানিফেস্ট করছে। এই ম্যানিফেস্ট করার কারণে কি হচ্ছে, আপনার ওনাকে উঠতে বসতে বারবার করে মনে পড়ছে, এবং বারবার করে মনে পড়ার সাথে সাথে যে খারাপ মোমেন্টগুলো মনে পড়ছে, তার সাথে আপনার প্যাশনটা কি হচ্ছে, আপনি যে ওনার প্রতি যে একটা উৎসাহিত ব্যাপার দেখাবেন, জেস্টার দেখাবেন, আপনার যে ওনার প্রতি একটা ভালোবাসা হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে কমে যাচ্ছে, সেটা আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে দেখেই হচ্ছে। ঠিক আছে, রিসেন্ট পাস্টে হঠাৎ করে আপনার মনে হচ্ছে যেন তাকে ছাড়া বাঁচতেই পারবো না, হঠাৎ করে মনে হচ্ছে সে কে, আমি তো চিনিই না। ক্লিয়ার, রিসেন্ট পাস্টে এগুলো আপনার সাথে ঘটেছে। আবারও বলছি, পাস্ট যদি আপনার সাথে ম্যাচ হয়ে থাকে তাহলেই প্রেজেন্ট দেখবেন, ফিউচার দেখবেন। পাস্ট প্রেজেন্ট ম্যাচ হলেই ফিউচার ম্যাচ হবে। ওকে, রিসেন্ট পাস্টে না আপনি প্রচুর পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে ছিলেন, যে এই মানুষটাকে কি আদতেই আমার লাইফে চাই, আদতেই কি আমার সাথে এর কিছু রয়েছে। হঠাৎ করে মনে হচ্ছে ভালোবাসতে ইচ্ছা করছে, হঠাৎ মনে করছে রাগ করতে ইচ্ছা করছে, এরকম একটা প্যাশন থাকছে, আবার ল্যাক করছে, থাকছে আবার ল্যাক করছে রিসেন্ট পাস্টে, এবং পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। রিসেন্ট পাস্টে না ওভারঅল এনার্জি রয়েছে, পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। এবং ফ্যামিলির সাথেও কিছু মানে ডিসপ্রেক্টেড কথাবার্তা হয়ে গিয়েছে, ডিসট্রাকশনভাবে কথাবার্তা হয়ে গিয়েছে, বিকজ আপনি এই রিলেশনশিপটাকে আবার স্টার্টিং করতে চাইছিলেন। একটা ইলিউশনের মধ্যে রয়েছেন আপনিও, যে আবার শুরু হবে কি হবে না, হবে কি হবে না। সেম অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনারও রয়েছে রিসেন্ট পাস্টে, যে একটা কনফ্লিক্টের মধ্যে রয়েছেন, যে এই রিলেশনশিপটার কি হতে পারে আদতেই। পুরোপুরিভাবে আপনারা মানসিকভাবে, শারীরিকভাবে দুইজনই পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। রিসেন্ট প্রেজেন্টে দেখে নেব।
রিসেন্ট প্রেজেন্টে কী আছে? রিসেন্ট প্রেজেন্ট কী রয়েছে আপনার রিলেশনশিপের? আপনাদের দুজনেরই এনার্জি রিসেন্ট প্রেজেন্টে কী রয়েছে? দুজনেই চাইছেন এই রিলেশনশিপটাকে ঠিক করে নিতে, দুজনেই চাইছেন এই রিলেশনশিপটাকে ঠিক করে নিতে, এবং দুজনকেই কোনো এক ব্যক্তি ডিমোটিভেট করছে। আপনাদের আশেপাশে কোনো এক নিজেরই লোক, আপনি তাকে খুব ভালো করেই চেনেন, আপনার সে খুব খুব ভালোভাবে পরিচিত, যে আপনাকে দেখাচ্ছে যে তিনি চান আপনার কানেকশনটা আরও মজবুতভাবে তৈরি হোক। এমন এক ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের দুজনেরই চেনা কমন ফ্রেন্ড রয়েছে এমনই একজন, যিনি চাইছেন যে দেখাচ্ছেন এরকম আপনাদের দুজনকে, যে তিনি চাইছেন আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, আপনাদের রিলেশনশিপটা তিনি চাইছেন যে ঠিক হয়ে যাক, এরকম দুজনকেই শো করছেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি আপনাদের দুজনকেই ডিমোটিভেট করছে যাতে রিলেশনশিপটা আর না আগায়, রিলেশনশিপটা ব্রেক করার জন্য দুজনকেই বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে। ওকে, একটা ব্ল্যাকিশ একটা এনার্জি আপনাদের পাশে রয়েছে, একটা ইভেল আই আপনাদের রিলেশনশিপের মধ্যে ক্রিয়েট হচ্ছে, যেটা আপনাদের দুজনেরই আশেপাশে রয়েছে। ওকে, যেটা মিউচুয়াল ফ্রেন্ড, আপনি খুব ভালো করেই চেনেন, যিনি মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে আপনাদের মধ্যে, যাকে আপনি খুব ভালোভাবেই চেনেন, এবং আপনি তাকে সযত্নে রেখেও দিয়েছেন আপনার কাছে, আপনি তাকে সযত্নে, আপনি তার সাথে কথা বলেন এবং আপনি তাকে খুব ভালো মনে করেন, আপনি খুব ভালো করে রিলেট করতে পারেন আমি কার কথা বলছি। আপনার লাইফে রিসেন্ট প্রেজেন্টে এরকম কেউ রয়েছে যে আপনাকে আপনার পার্টনারের নামে ইনফ্লুয়েন্স করছে বাজেভাবে, এবং আপনার পার্টনারের কাছে আপনার নামে বাজেভাবে তিক্ত বিরক্ত করছে। রিসেন্ট প্রেজেন্ট দেখে নেব, রিসেন্ট প্রেজেন্ট কী রয়েছে, রিসেন্ট প্রেজেন্ট কী রয়েছে আপনাদের রিলেশনশিপে। রিসেন্ট প্রেজেন্টে কী রয়েছে, রিসেন্ট প্রেজেন্টে না আপনারা দুজনেই পুরোপুরিভাবে তৈরি আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে চলার জন্য, রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুজনেই দুজনের কাছে অ্যাপোলজি দেওয়ার জন্য তৈরি। বারবার একই কার্ড আসছে, আপনি সোশ্যাল মিডিয়া দেখে ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়া দেখে ডিমোটিভেট হয়ে রয়েছেন, ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়া দেখেই ডিমোটিভেট হয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে কেউ আপনাকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, ভীষণ বাজেভাবে ডিমোটিভেট করছে আপনাকে। প্লিজ খেয়াল রাখবেন, এই এনার্জি থেকে আপনি প্লিজ দূরে থাকুন, আপনার জন্য একদমই গুড নয়। এবং আপনারা দুজনেই না মেন্টালিভাবে একদম স্টেবল রয়েছেন, যে আপনাদের দুজনকেই লাগবে, আপনারা দুজনেই রিউনিয়নে ফোকাস করছেন। রিসেন্ট প্রেজেন্টে আপনারা দুজনেই ভীষণ দুজনের জন্য গুড ফিল করছেন, মন থেকে একটা ভালোবাসা ফিল করছেন, দুজনেই দুজনের প্রতি না মন থেকে একটা টান ফিল করছেন, একটা আকর্ষণ ফিল করছেন। কেউ কারোর বিষয়ে বাজে কিছু ভাবছেন না। রিসেন্ট প্রেজেন্টে আপনারা কেউ কারোর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোর বিষয়ে কোনো কিছু বাজে কথা ভাবছেনই না, দুজনেই দুজনকে ভালো করে ভালো 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 মেমোরাইজ করছেন। যে ভালো দিনগুলো কেটেছে আপনাদের রিলেশনশিপে, সেই ভালো দিনগুলোর কথা ভাবছেন, এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থনা করছেন দুজনেই দুজনের কাছে, যে এ বলছে আমার ভুল হয়ে গেছে, আপনি বলছেন আমার ভুল হয়ে গেছে। দুজনেই ভাবছেন এই কথা কাটাকাটিটা তো না হলেও পারতো, কিন্তু দুজনেই ভাবার মধ্যে না দুজনকে কেউ বারবার করে ইনফ্লুয়েন্স করছে। আপনারা দুজনেই ডিভাইন কাউন্টার পার্ট, এবং দুজনকেই কোনো সিমিলার এনার্জি রয়েছে। আপনার কাছে সেই মানুষটি খুব বড়, তাকে আপনি খুব প্রাধান্য দেন, এবং আপনার পার্টনারের কাছেও এই এনার্জি বাজেভাবে মিথ্যা কথা বলছে, ইনফ্লুয়েন্স করছে, যাতে আপনাদের সম্পর্কটা ব্রেক হয়ে যায়। সেরকম কিছু আপনার পার্টনারকে ক্ষতি না করতে পারলেও আপনাকে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে। ওকে, আর আপনি যদি মেল হয়ে আমার রিডিংটি দেখে থাকেন,
আপনি যদি মেল পার্টনার হয়ে আমার রিডিংটি দেখে থাকেন, কোনো পুরুষ বন্ধু দেখে থাকেন, তো আপনাকে সেরম কোনোভাবে তিক্ত বিরক্ত না করতে পারলেও এই সেম পার্সনই আপনার পার্টনারকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করছে আপনার নামে। তো বি কেয়ারফুল, ওকে। দেখে নেবো রিসেন্ট প্রেজেন্টে আর কি এনার্জি রয়েছে আপনাদের দুজনের মধ্যে। রিসেন্ট প্রেজেন্টে আর কি হতে চলেছে বা হয়ে যাচ্ছে। আপনারা দুজনে রিলেশনশিপটা করার জন্য বসে আছেন। মিনিমাম 1 বছর লাগবে আপনাদের রিলেশনশিপটা এখনো পর্যন্ত ঠিক হওয়ার জন্য। হ্যাঁ, 1 বছর লাগবে। আপনাদের মধ্যে একটা জাজমেন্ট কলিং এসছে, তো আপনারা প্লিজ এটাকে কাজে লাগান এবং হ্যাংড হয়ে রয়েছে যে সিচুয়েশনটা, সেটাকে একটু সময় দিন, সময়কেও একটু সময় দিন। যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে হ্যাংড হয়ে রয়েছে সেটা একটা জাজমেন্ট কল। দুজনকে বুঝুন, দুজনকে একটু ডিস্টেন্সটা দুজনের মধ্যে একাকিত্বটাকে বোঝার ক্ষমতা দেবে এবং দুজনের জন্য কতটা দুজনের প্রতি ফিল করেন, দুজনের জন্য কতটা জরুরি আপনি আপনার পার্টনারের জন্য, এবং আপনার পার্টনার আপনার জন্য কতটা জরুরি দুজনেই বুঝতে সাহায্য পাবেন এই সময়টা দিয়ে। সময়টাকে একটু সময়ের হাতে ছেড়ে দিন, আর কিছুই নয়। এবং এটা ডিভাইনের তৈরি করাই আপনাদের মধ্যে ডিস্টেন্সটা, ডিভাইনের ইচ্ছাতেই, ইউনিভার্সের ইচ্ছাতেই আপনাদের মধ্যে এই ডিস্টেন্সটা হয়েছে। তো ডিভাইন আবার ঠিক করে দেওয়ার জন্যই, রিলেশনশিপটা রিউনিয়ন করার জন্যই আপনাদের মধ্যে একটা জাজমেন্ট কলিং আনবে, যে আপনারা চাইলে আবার ঠিক করে নিতে পারেন। সেটা ঠিক হতে 1 মাস থেকে 1 বছর টাইম লাগবে এবং আপনাদের মধ্যে এই হ্যাং সিচুয়েশনটা ঠিক হয়ে যেতে পারে, ওকে। ডেট থেকে আবার নিউ বিগিনিংস হতে চলেছে। আপনি আপনার পার্টনার দুজনেই প্রচুর পরিমাণে স্যাড এনার্জিতে রয়েছেন, প্রচুর স্যাড এনার্জিতে রয়েছেন। আপনাদের কারো হয়তো কোর্টের বা কোনো একটা জাজমেন্টের একটা ব্যাপার রয়েছে, জাস্টিস পাওয়ার একটা ব্যাপার রয়েছে কোর্ট নিয়ে, বা আপনার পার্টনার হতে পারে কোর্টের সাথে যুক্ত কোনোভাবে বিচারালয়ের সাথে যুক্ত। তো সেখান থেকে না আপনি বেশ ভালো পরিমাণে সাপোর্ট পাবেন এবং জাস্টিস আপনার লাইফে একটা আসতে চলেছে। ডিভাইন একটা জাজমেন্ট আপনার লাইফে আনতে চলেছে, একটা জাজমেন্ট, একটা জাস্টিস, একটা নিউ বিগিনিং, একটা জাস্টিস আপনার লাইফে আসতে চলেছে, প্রেজেন্টে আসতে চলেছে। তো খুব বেশি দেরি নেই এগুলোর জন্য, ওকে। মানুষের তো 8 বছর, 9 বছর, 10 বছর অপেক্ষা করে থাকে অনেকেই, 1টা বছর কোনো ব্যাপার না। আপনারা দুজনেই দুজনের প্রতি প্রচুর অবসেশন ফিল করছেন, দুজনের প্রতি ভীষণ পরিমাণে অবসেশন ফিল করছেন। আপনাদের চিন্তা ভাবনাগুলো না খুব ছড়ানো ছিটানো, গোছানো নয়। কখনো এটা ভাবছেন তো কখনো ওটা ভাবছেন, কখনো এটা ভাবছেন তো কখনো ওটা ভাবছেন। সোশ্যাল মিডিয়া আপনাদের প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স করছে। ফোন কল, বন্ধু বান্ধব যারা মেসেজের থ্রুতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে, প্রচুর পরিমাণে আপনাদের ইনফ্লুয়েন্স করছে। হতে পারে আপনি কোনো কল বা কোনো টেক্সট আপনার পার্টনারকে করেছিলেন, কিংবা আপনার পার্টনার আপনাকে করেছিল। বেসিক্যালি দেখা যাচ্ছে আপনি কোনো আপনার পার্টনারকে অফার করেছিলেন এবং আপনার পার্টনার অ্যাকসেপ্ট করেনি, বিকজ উনি রিইউনিয়নে ভীষণ ভয় পাচ্ছে যে উনি যদি অ্যাকসেপ্ট করে তো আবার যদি ভেঙে যায়। উনি রিইউনিয়নের জন্য না ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে, উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন, উনি ঘুমোতে পারছেন না, শান্তিতে একটা নিঃশ্বাসও ফেলতে পারছেন না, ওনার দম আটকে আসছে। ওনার কথা যখন মনে পড়ে আপনি হয়তো ফিল করতে পারবেন যে আপনিও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না, আপনারও কোথাও একটা কষ্ট হচ্ছে, ওনার হচ্ছে, বিকজ উনি প্রচুর পরিমাণে দুঃখিত হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে আপনাকে নিয়ে ভয় পাচ্ছে যে একটাই সুযোগ রয়েছে আপনাদের মধ্যে রিইউনিয়ন করার, এই সুযোগটা যদি হারিয়ে ফেলে আর ওনার কাছে কিচ্ছু থাকবে না, এই রিলেশনশিপটাকে শুরু করার জন্য। এটার জন্যই উনি একটা কোনো অফার অ্যাকসেপ্ট করতেও ভয় পাচ্ছে, যে যদি আবার কিছু হয়েছে, যদি এই মুমেন্টটুকুনো না থাকে আমার কাছে। উনি রিইউনিয়ন করার জন্যই ভাবছে, ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে, উনি আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে ভয়ান্বিত রয়েছে, কারোর সামনে আপনাকে আনছেন না, সবার থেকে আপনাকে হাইড করছে, সবার থেকে, যে আপনি একমাত্র এখন একটা সুযোগই আছে আপনার সাথে ঠিক করে নেওয়ার মতো, আর ওনার কাছে কোনো অপশন নেই। উনি যদি এই সুযোগও হারিয়ে ফেলে উনি আর পাবে না সুযোগ।
ওনার পিছনে যে আরও দুটো কাপস রয়েছে, ওনার কাছে যে আপনাকে যদি কোনো কথা বলে আপনি শুনতেও পারেন, সেটা উনি এখন ভাবছেন। উনি ভাবছেন আপনি ওনার কোনো কথাই শুনবেন না, এবং উনি যদি আপনার সাথে ইউনিয়নের কথা বলে এই মুহূর্তে আপনি রিনিউয়াল করে দেবেন। ওকে, রিসেন্ট ফিউচার দেখে নেবো। হ্যাঁ, স্টেবিলিটি নিয়ে আসছে আপনার পার্টনার, সেটাও 1 বছর লাগবে, কিন্তু কেনই বা এত লেট ফিউচারে দেখে নেব। আবারও বলবো সময়কে সময়ের সাথে ছেড়ে দিন। রিসেন্ট ফিউচারে আপনার পার্টনার যে আপনার সাথে হার্ট ব্রোকেন হয়েছে, আপনার সাথে একটা ব্রেকআপ সিচুয়েশন এসেছে, সেই তার সম্বন্ধে করা আপনাকে কিছু মেসেজ, আপনার কিছু ফটো, আপনার কিছু বলা কথা, সেগুলো নিয়েই থার্ড পার্টি কারোর সাথে আলোচনা করছে রিসেন্ট ফিউচারে, করবে। ওকে, এবং সেখান থেকেই উনি একটা সলিউশন পাবেন। উনি কারোর দ্বারা উনি আপনার সাথে কথা বলার বা আপনার সাথে যোগাযোগ করার, আপনার সাথে ওনার ফ্যামিলিটা আবার রিক্রিয়েট করার একটা সুযোগ পাবেন, এবং সেটাও সোশ্যাল মিডিয়ার কারণেই হবে। আপনার সাথে শূন্য থেকে আবার শুরু করতে চলেছেন উনি, শূন্য থেকে শুরু করতে চলেছে, সেটাও সোশ্যাল মিডিয়া, মানে ফোন কল বা টেক্সটের দরুনই হতে চলেছে। আবার আপনার নিউ বিগিনিংস হতে চলেছে আপনার লাইফে। একদম সুখ সমৃদ্ধি ভরপুরভাবে সংসার করতে পারবেন, সুখ সমৃদ্ধি ভরপুরভাবে সমস্ত কিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না আপনাদের মধ্যে, না ভালোবাসার, না টাকা পয়সার, না কোনো কিছুর কোনো কিছু কনফ্লিক্ট নামে কোনো জিনিস থাকবে না আপনাদের মধ্যে। ওকে, দেখে নেবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে, দেখে নেবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে, দেখে নেব 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 আপনাদের জন্য এই মুহূর্তে গাইডেন্স কি রয়েছে, দেখে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। আবারও সেম কথাই আসলো। ওকে, আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যেটা দুজনেরই কমন ফ্রেন্ড বা কমন কোনো রিলেটিভ আপনার আশেপাশে যে রয়েছে, সে আপনার নামে আপনার পার্টনারকে, আপনার পার্টনারের নামে আপনাকে বিশুদ্ধ টেকনোলজি ইউজ করে ভীষণ পরিমাণে আপনাদের ইনফ্লুয়েন্স করছে, যেটা পরিণাম হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট আসতে চলেছে। আপনাদের যে সাপোর্টিভ কানেকশনটা তৈরি হতে পারবে না আপনাদের জন্য, মুখোশের আড়ালে আপনাদের ফ্যামিলি থেকেই কেউ, অন্য কেউই না, আপনাদের ফ্যামিলি থেকেই কেউ আপনার পার্টনার, আপনাদের ফ্যামিলি থেকেই কেউ আপনার পার্টনারের নামে আপনাকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, অন্যদের কথায় একদম কান দেবেন না। যেটা চোখে ভগবান চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখুন, কান দিয়ে শুনুন, যেটা কান দিয়ে শুনছেন সেটা ভালো করে চোখ দিয়ে দেখুন, পরোক্ষ করুন, বিচার করুন, তারপরে কারোর কথা বিশ্বাস করুন। আপনার নামে কেউ ইনফ্লুয়েন্স দিচ্ছে আপনার পার্টনারকে, এবং আপনি যদি ফিমেল হয়ে আমার রিডিংটি দেখে থাকেন তো কোনো মহিলাই, 90% সম্ভবত কোনো মহিলাই আপনার পার্টনারকে আপনার নামে ইনফ্লুয়েন্স করছে, এবং আপনি যদি মেলও হয়ে থাকেন তো কোনো মহিলাই আপনার পার্টনারকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, বা কোনো মহিলাই আপনার কানে আপনার পার্টনারের নামে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স দিচ্ছে, কনফ্লিক্ট ক্রিয়েট করছে আপনাদের মধ্যে, কনফ্লিক্ট বিহাইন্ড এ মার্কস। হ্যাঁ, বিহাইন্ড এ মার্কস। তো মুখোশের আড়ালে থেকে উনি আপনাদের সামনে আসছেন না, উনি যেটা সামনে দেখাচ্ছেন আপনাদের জন্য খুব শুভাকাঙ্ক্ষী, আদতেই উনি নয়, আদতেই উনি নয়। বিগত 3 মাস ধরে উনি কাজটি করে যাচ্ছেন আপনাদের রিলেশনশিপের মধ্যে। বি কেয়ারফুল। রিডিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং আমাকে ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটি যাতে আরও বেশি বেশি গ্রো হতে পারে, এবং আরও সবাই যাতে রিডিংগুলো দেখতে পারে, ভালো গুড এনার্জি নিতে পারে।
আপনার পার্টনারের সাথে আপনার ব্লক কমিউনিকেশন হতে পারে, আপনার নাম্বার ব্লক রয়েছে, ব্লক নাম্বার, অ্যাফ্রেড টু রিচ আউট। আপনাকে ভীষণ ভয় পায় আপনার পার্টনার, ভীষণ পরিমাণে ভয় পায়, নট অ্যাবল টু স্পিক টু ইউ, আপনার সাথে কথা বলতে ভীষণ ভয় পায়, ব্লক করে রেখেছে, ব্লক নাম্বার, অ্যাফ্রেড টু রিচ আউট, নট হ্যাভিং দ্য ওয়ার্ডস টু সে, আপনাকে বলার মতো তার কাছে কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছে। এত কেন ভয় দেখান আপনার পার্টনারকে আপনি? কত ভয় পায়। ওয়েটিং টু রিকনসিলেশন, লাভ ইউ সো মাচ। The clone, don't take life too seriously, allow yourself to laugh and have fun, life is meant to not put it over। আপনি হয়তো এই সব, এই যে পাস্টে আপনার সাথে যা ঘটে গিয়েছে, প্রেজেন্টেও খুব একটা ভালো ঘটছে না আপনার সাথে, আপনাকে কেউ বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, এগুলোকে ফেস করতে গিয়ে না আপনি কোনো একটা, আপনার মধ্যে যে চাইল্ড ভাবটা রয়েছে, আপনার মধ্যে যে একটা ছোট একটা বাচ্চা, একটা সফট একটা এনার্জি রয়েছে, একটা কাইন্ড হার্ট রয়েছে, আপনি সেটা কোথাও হারিয়ে ফেলছেন, আপনার মধ্যে একটা বিধ্বস্ততা এসে পড়েছে। ডিভাইন আপনাকে বলছে, ডোন্ট টেক লাইফ সো সিরিয়াসলি। লাইফটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু হয়নি। আমরা ভাবি আমরা এটা করছি, আমরা ভাবি এটা আমরা না করলেও পারতাম, অ্যাকচুয়ালি আমরা কিছুই করি না। একটা গাছের পাতা একটা ভগবানের ইচ্ছে ছাড়া বা ঈশ্বরের ইচ্ছে ছাড়া, আল্লাহর ইচ্ছে ছাড়া নড়ে না, সেটাও কোনো না কোনো কারণে নড়ে। তো লাইফটাকে একটু একটু হাসি খুশি মজার মধ্যে কারণ অ্যাকচুয়ালি সব কিছু ঠিক হয়ে যাবে। আর ভগবানও দিতে বাধ্য, আমরা যদি মন থেকে কিছু চাই ভগবান আমাদের থেকে কেড়ে নিতে পারে না, সেটা আমাদের ডেস্টিনিতে না থাকলেও ভগবান দিতে বাধ্য। ওকে, একদম সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। Cannot we start all over again? Cannot we start all over again? আপনার পার্টনার, এটা আপনার যেই পার্টনারকে মাথায় রেখে আপনি রিডিংটি দেখেছেন, সে আপনাকে প্রশ্ন করতে চায় মনে মনে, তার আত্মা, তার সোল আপনাকে জিজ্ঞাসা করতে চায়, আপনি কি আবার সব কিছু শুরু করতে চান? ডিপ রিগ্রেটস, আপনার পার্টনার প্রচুর পরিমাণে রিগ্রেটস করছে, আপনাকে ভীষণ পরিমাণে মনে করছে, এবং উনি বলতে চাইছেন আপনাকে যে উনি আরটু ভালো আপনাকে দিতে পারতো, আরটু বেটার আপনার সাথে বিহেভিয়ারগুলো করতে পারতো, আপনি যেটা ডিজার্ভ করেন না সেটা উনি আপনার সাথে করেছেন। ওকে, থিঙ্কিং অফ ইউর হেভিলি ফাকিং কার্মা ফর 4 ডিসিশন, উনি যে ডিসিশনটা আপনার জন্য নিয়েছেন, উনি হয়তো আপনার সাথে কোনো ভুলভ্রান্তি ডিসিশন নিয়ে ফেলেছেন, উনি তার জন্য ডিপ রিগ্রেটসে রয়েছেন। রিভ্যালুয়েট হোয়াট দিস ইজ গোয়িং, উনি এখন ভ্যালু করতে পারছেন আপনার মর্যাদা, আপনার প্রয়োজনীয়তা, আপনি ওনার লাইফে কতটা ভ্যালুয়েবল উনি বুঝতে পেরেছেন। আই অ্যাম সরি, আই হেট ইউ, হাউ মাচ আই হ্যাভ হার্ট ইউ, উনি জানেন উনি আপনাকে হার্ট করেছে। I have hurt you. I am sorry for all the pain I've caused. You did not deserve any of it. উনি দুবার করে এই সেম মেসেজ দিচ্ছে আপনাকে যে উনি আপনাকে সরি বলতে চায়। উনি জানেন উনি আপনার সাথে কি বিহেভিয়ার করেছেন, উনি ভীষণ পরিমাণে আপনার কাছে দুঃখিত, উনি ফিল করতে পারে আপনার ব্যথাটা, আপনার পেইনটা উনি ফিল করতে পারছেন, এবং আপনি যে এগুলো ডিজার্ভ করেন উনি সেটাও জানেন, এর জন্য উনি আপনাকে আই অ্যাম সরি বলতে চান। লেট দ্য পাস্ট গো, যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, আপনার পার্টনার এটা আপনাকে বলতে চায়। নট ডিভাইন, ক্যান উই রিমাইন্ড দ্য টাইম গো ব্যাক টু বিফোর উই ওয়ার বোথ ব্রোকেন ডাউন বাই লাইফ, আওয়ার পাস্ট হোল্ড আস ব্যাক ফ্রম আওয়ার ফিউচার। পাস্টটাকে ধরে নিয়ে ফিউচারে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, দুজনেই আপনারা ব্রোকেন হয়েছেন, আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়েছে, দুজনেই শিক্ষা পেয়েছেন, এবং আপনারা আবার
পাস্টটাকে লেট গো করে দিয়ে, পাস্টের যে ব্যাড মেমোরিগুলো লেট গো করে দিয়ে, সেটা দিয়ে শিক্ষা নিয়ে আপনারা আবার ফিউচারে কন্টিনিউ করতে পারেন। আই ফ্যান্টাসাইজ অ্যাবাউট ইউ এভরিডে। আপনাকে উনি প্রতিদিন স্বপ্নে দেখেন, আপনাকে সারাদিন উনি দিবা স্বপ্নের চর্চা করেন আপনাকে নিয়ে। অ্যালোন টাইম আপনাকে ছাড়া উনি পুরো একা, উনি ওনার ইমোশনটাকে ব্যালেন্স করতে পারছেন না। আপনি আপনার প্রতি যে ভালোবাসাটা রাখে সেটা ব্যালেন্স করতে পারছেন না, উনি প্রচুর একাকিত্ব রয়েছেন। লাভ ইউ ফর এভরিথিং। আপনার সমস্ত কিছুই ওনার ভালো লাগে, আপনার সমস্ত কিছুই ওনার ভালো লাগে। অ্যাপোলজি, আপনাকে উনি সরি বলতে চায়, ভীষণ পরিমাণে সরি বলতে চান উনি। উনি জানেন উনি কি করেছেন। আই হ্যাভ বিন হিন্টিং টু ইউ অ্যাবাউট মাই ফিলিংস। আপনাকে উনি কিছু না কিছুর মাধ্যমে আপনাকে হিন্টস দিয়েছেন বা দিতে চাইছেন। সরাসরি আপনাকে কেন বলতে পারছেন না, আপনি রিজেক্ট করে দেবেন দেখে ওনাকে, উনি ভয় পাচ্ছেন, ভীষণ ভয় পাচ্ছেন। আপনাদের রিলেশনশিপটাকে না কেউ জেলাস করে, আপনাদের সামনে কোনো কোনো কিছু রয়েছে, কোনো কোনো ইভেলাই দেওয়ার ফিলিংস রাখেন কোনো কেউ। বি কেয়ারফুল। বারবার একই মেসেজ আসছে, লাভ ইউ মোর। আপনাকে অনেক 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 ভালোবাসতে চান। আই অ্যাম রেডি, আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট দিস এনি মোর। উনি আর ঝগড়া ঝামেলা করতে চাইছেন না। দেখুন এটা আবার স্টপ। হ্যাঁ, উনি আর ঝগড়া ঝামেলা করতে চাইছেন না একদম আপনার সাথে, আবার সব কিছু ঠিক করে নিতে চাইছেন। উনি অ্যালন হয়ে গিয়েছেন না, একা হয়ে গিয়েছেন, একাকিত্ব আর ভালো লাগছে না ওনার, হার্ট ব্রোকেন, উনি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছেন। হ্যাপিনেস কামিং ইন ইউর লাইফ, লাভ লাইফ। ইউ আর অলওয়েজ মাই নাম্বার ওয়ান অ্যান্ড অলওয়েজ উইল বি। আপনি ওনার প্রথম পছন্দ এবং আপনিই শেষ। ওকে, রিডিংটি অনেকটা বড় হয়ে গেল, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। এবং আপনারাও তো জানতে চান না পাস্টে আপনাদের সাথে কি হয়েছিল, প্রেজেন্টে কি হচ্ছে, ফিউচারে কি হতে চলেছে, আপনার পার্টনার আপনাকে কি বলতে চায়, আপনারাও তো জানতে চান। ফরগিভ মি, আপনি ওনাকে ক্ষমা করে দিন, উনি এটাই চায়, এটাই চায়, আপনি ওনাকে ক্ষমা করে দিন। আই অ্যাম ক্লোজ নিয়ার টু ইউ। আপনাদের মধ্যে রিইউনিয়ন খুব ক্লোজে রয়েছে, হ্যাঁ, খুব একটা দূরে নেই। তো রিইউনিয়ন ক্লোজে রয়েছে, কালেকটিভ কনসিয়াসনেস। আচ্ছা, গিভ আওয়ার লাভ এ চান্স। আপনি আরেকবার সুযোগ দিন ওনাকে। রিইউনিয়ন ক্লোজে রয়েছে, হ্যাঁ, আপনাদের মধ্যে আপনার পার্টনারও খুব ক্লোজে রয়েছে। আপনি হয়তো তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্নে আসতে পারে আপনার পার্টনার আপনার, হঠাৎ করে দেখছেন যে আপনি ভাবছেন না, চিন্তা করছেন, আপনি ওনাকে নিয়ে স্বপ্ন দেখছেন হঠাৎ করে, বা ওনার সাথে জড়িত কোনো জিনিসপত্র আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ হঠাৎ করে, বা ওনার কথা হালকা করে আপনার কানে ভেসে আসছে কোনো কিছু ছাড়াই। আপনাদের মধ্যে যেই আপনারা হয়তো দুজনেই কোনো স্পেসিফিক সং শুনতেন বা গান শুনতেন, সেটা হঠাৎ হঠাৎ করে চারপাশ দিয়ে কোথাও একটা বেজে উঠলো, বা কেউ করতে করতে আপনার সামনে দিয়ে চলে গেল। এগুলো হতে থাকলে মনে করবেন যে খুব ক্লোজে রয়েছেন। ওকে, আর আপনার পার্টনারকে আপনি প্লিজ ফরগিভ করে দিন, প্লিজ। এবং আপনি যেই দেবতা, আল্লাহ, ঈশ্বর, আপনার সৃষ্টিকর্তা, আপনি তার কাছে প্রার্থনা করুন এবং তার কাছে একবার ফরগিভ প্রেয়ার করুন প্লিজ। তার কাছে একটু ক্ষমা চেয়ে নিন যে ঈশ্বর, আল্লাহ, সৃষ্টিকর্তা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। ওকে, আর সব থেকে বড় কথা যেটা বলার সেটা হলো যে সব সময় ওনার কথা ভাববেন না। রিডিংটা আপনি দেখলেন, আপনি এটা মাথায় রাখুন যে আপনাকে ফরগিভ প্রেয়ার করতে হবে। কবে দেখা হবে, কবে কি হচ্ছে, কবে কোনটা আছে, যেটা আপনার এখন করার দায়িত্ব যে আপনি আশেপাশের মানুষজনগুলোকে একটুখানি পর্যবেক্ষণ করবেন যে কে আপনাকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, সেটাকে আপনি ডিনাই করবেন, সেটার থেকে আপনি দূরে থাকবেন। ঠিক আছে, সেই ব্যক্তির থেকে আপনি দূরে থাকবেন, সেই বাজে বাজে কথাগুলো আপনি কানে নেবেন না, সেই ভুল ধারণাগুলো আপনি কানে নেবেন না, সেই বাজেভাবে ইনফ্লুয়েন্স করাগুলো আপনি কানে নেবেন না। এগুলোই আপনি মাথায় রাখবেন। কবে হবে, কবে কল করছে, কেন না করছে না, এগুলো করে না আমরা অটোমেটিকলি না এনার্জিটা দিতে থাকি। তো আপনার পার্টনার কোনোদিনও ফিল করতেই পারবে না যে আপনি তো ওনার থেকে ডিটাচ হয়ে গেছেন, কারণ আপনি তো সারাক্ষণ ওনার কথা ভাবছেন।
আপনি সারাক্ষণই ভাবছেন কখন কল করবে, কখন কল করবে। ওনারও মাথার মধ্যে কখনো না কোনোভাবে চিন্তা যাচ্ছে, ওনারও মাথার মধ্যে কোনো না কোনোভাবে নট যাচ্ছে যে আপনি ওনার সাথে রয়েছেন। আপনি তো এনার্জেটিকভাবে ওনার সাথে কানেক্টেডই রয়েছেন, আপনি তো ওনাকে কোনোভাবে ডিটেচ করেনই নি। তো নিজের উপর ফোকাস করুন, নিজের উপর ফোকাস করুন। ওনার কথা ভাববেন না, চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি ওনার কথা ভাববেন না যখন, চিন্তা করবেন না যখন, ওনার কাছে না একটা একাকিত্ব ফিল হবে, ওনার কাছে একটা একাকিত্ব যাবে। উনি তখন আর আপনার এনার্জিটা পাবে না, উনি তখন আর আপনাকে ফিল করতে পারবেন ওনার মনের মধ্যে। তখন তখন ওনার কল করার কথা মনে হবে যে একটা কল করি, আমি আর পারছি না থাকতে। আপনি যদি সারাক্ষণ ওনার কথা মনে করেন, উনি না কোনোভাবে ওই ফিলটা মেসেজ করছে, উনি কোনো না কোনোভাবে ওই ফিলটা নিচ্ছে, ওনার কাছে ওই মেসেজটা পৌঁছাচ্ছে যে আপনি ওনাকে মনে করছেন, আপনাদের মধ্যে একটা ম্যাগনেটিক পুল ক্রিয়েট হচ্ছে। তো উনি কোনোভাবেই তখন ওনার আসার কেভিংটা থাকবে না, আপনার কাছে রিউনিয়ন করতে আসার কেভিংটা ওনার থাকবেই না। আপনি তো সবসময় ওনাকে মনে করছেন, সবসময় ওনার কথা ভাবছেন, কবে হবে, কী হবে, সবসময় কেন বললেন, ওনার কথাই তো ভাবছেন। তো কখনোই ওনার ওই একাটা আর ফিল হবে না, ওনার কাছে কোনো না কোনোভাবে ওই ম্যাগনেটিক পুলটা সৃষ্টি হয়ে যাবে। ওকে, যখন আপনি ওনার কথা ভাববেন না, আপনি নিজের উপর ফোকাস করবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের কথা ভাববেন। এই 1% ছাড়া আরও আপনার লাইফে অনেক কিছু রয়েছে। যখন আপনি তাদের কথা ভাববেন, অ্যাকচুয়ালি ওনার কাছে তখন আর আপনার ওই নোটিফিকেশনটা যাবে না, আপনার থেকে ওই উনি আর টাচটা ফিল করতে পারবে না, ওটা ব্রেক হবে। তখন কী হবে, ওনার একটা ক্রেভিং আসবে, যা তখন ওনার একটা মনের মধ্যে আনচান করবে যে আপনার থেকে তো কোনোভাবেই কোনো উনি টাচ পাচ্ছেন না। তো তখন আপনাকে বারবার করে মনে করতে করতে উনি তখন রিউনিয়নের কাছে আসবেন, তখন আপনাকে কল করার কথা ওনার মনে হবে। ক্লিয়ার? তো সারাক্ষণ ভাবলেই, সারাক্ষণ চিন্তা করলেই পার্টনার ফোন করে দেবে না, তখন হয়ে যাবে উল্টোটা। উনি একটা ফিল আপনার সাথে, একটা বন্ড একটা আপনার সাথে ম্যাচ করতে পারবে, তখন ওনার আর কেভিনটা থাকবেই না যে আপনাকে একটা কল করুক বা আপনার সাথে কথা বলুক। কারণ উনি তো সোলের সাথে সোলের বা সাবকনসিয়াস লেভেলে উনি তো আপনার সাথে কমিউনিকেশন করছেই। আপনার পার্টনার হয়তো কিছু আপনাকে বলতে চাইছে, হঠাৎ করে ওই কথাগুলো আপনার মনে মনে পড়ছে, তখন ওটা তো অ্যাকচুয়ালি হচ্ছে, তাই না? তো যখন আমরা নিজেদের দিকে ধ্যান দেবো, যখন আমরা তার কথা চিন্তা করবো না, তখন তার কাছে একটা একাকিত্ব বোধ যাবে, আপনি যে নেই ওনার লাইফে, তখন উনি ওটা ফিল করতে পারবে আপনার কতটা প্রয়োজন রয়েছে ওনার লাইফে, আপনি কি ওনার লাইফে, আপনাকে ভ্যালু করতে পারবে, আপনার থাকাটা, আপনার না থাকাটা মূল্য দিতে পারবে। তো তখনই ওনার আশার আপনার প্রতি ক্রেভিংটা জাগবে। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার অবশ্যই করবেন। এবং আবার পাশে থাকার জন্য নতুনরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন, এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আরও ভালো ভালো রিডিং দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।